আমরা কামারপুকুরে পৌঁছে গেছি। এই যে ডান সাইডে আমার রামকৃষ্ণ মিশন মঠ রয়েছে। এখন আশা করি বন্ধ আছে, বিকেল 4টা থেকে খুলবে। গাড়িটা কি মঠ এখন বন্ধ হয়ে গেছে, 4টার সময় খুলবে। বাইক ছেড়ে এবার বাইক ছেড়ে এবার টোটোতে। মন্দিরের গেট বন্ধ। হালদার পুকুর পরে এসে দেখবো, চলো বাকি জায়গাগুলো। শ্রীরামকৃষ্ণ নাট্য স্মৃতি মঞ্চ। ইনি জমিদার ছিলেন? আচ্ছা, ধর্মদাস লাহা। ওনারই কন্যা হচ্ছে প্রসন্নময়ী দেবী। আচ্ছা, ওনার কন্যা, উনি ছিলেন বাল্য বিধবা। আচ্ছা আচ্ছা। ওনারই গয়না নিয়ে সারদা মাকে বিয়ে করতে গেছিলেন। আচ্ছা আচ্ছা, ওনাদের কাছ থেকে গয়না ধার নিয়ে। আচ্ছা। আর এরা তো গরিব ছিল, গয়নাগাটি খাতে না। আর এরা জমিদার, এদের তো গয়নাগাটি আছে। আর এটা কি? আসছি ভেতর থেকে আসছি থেকে লালবাবুদের বিষ্ণু মন্দির। হ্যাঁ, বর্গীদের আমলে তৈরি। হ্যাঁ, বর্গীদের আমল। হ্যাঁ, বর্গীদের আমলে। এটা 3 তলা, এটা নিচে 1 তলা, এটা মাঝের তলা, উপরে 1 তলা আছে। আচ্ছা, হ্যাঁ করছি। এটা উপরে গেলে দুটো সিঁড়ি দেখতে পাবেন। তখনকার দিনে বর্গীদের হাত থেকে বাঁচানোর জন্য ছেলে মেয়ে গয়নাগাটি নিয়ে নিচে ঢুকে যেত, আন্ডারগ্রাউন্ড করা যায়। যেটা দাঁড়িয়ে আছে আমরা, এটা ঘর আছে নিচে। আচ্ছা আচ্ছা। এগুলো হচ্ছে রাস উৎসবের সময় করা হয়। আচ্ছা, এই রাস উৎসবের সময় আবার নতুন করে দেওয়া হবে, সারা বছর রেখে দেওয়া হয়। এখানে পাশে রাস মন্দির আছে, মানে ঠাকুরের ছোটবেলার থেকে বড় হওয়া কাহিনী কুইনটা তুলে ধরা আছে। আচ্ছা দাদা, আপনার নাম কি? আমার নাম রাজকুমার দাস। এখানে বাড়ি? আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে দেড়গ্রাম থেকে চলে আসছে, এখান থেকে 5 কিলোমিটার দূর, 1.5 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, এখান থেকে চলে আসছে ঠাকুরের যেটা গ্রাম। আপনার মন্দিরের ভিতরে ঢুকে নেই তখন নাকি? না না, ওই গয়না ফেরত দিতে হয়েছিল নাকি? গয়না ফেরত দিয়েছিল, মানে ধার করে নিয়ে গেছিল তো। আচ্ছা আচ্ছা, ওই যে ওনার কাছ থেকে। আচ্ছা, কিন্তু নাইনি দিদি। আচ্ছা, এটা কর্তব্য দিয়েছে যেহেতু ফেরত দিয়ে যাবে। হুম হুম হুম। ছেলে খেয়েছি, স্বামী খেয়েছি, সব খেয়ে আচ্ছা আচ্ছা, সেই পুরোনো পাটার উপরেই কিন্তু এখনো ও সেই পাটাটার উপরেই এখনো চলছে, প্রায় 200 বছর আগের কাজ। হ্যাঁ, খেপি এবার এসো এখানে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে রাস উৎসব পালন হয়। আচ্ছা, আচ্ছা, পার্বতীনাথ শিব।
গোপেশ্বর শিব মন্দির। শ্রী শ্রী ঠাকুরের দিব্যমত অবস্থা লোকের কাছে পাগলামি বলে মনে হয়েছিল, তখন ঠাকুরের মা চন্দামণি দেবী তার নিরাময়ের জন্য এখানে হত্যা দিয়েছিলেন। এই মন্দিরের পিছনে অবস্থিত কামারপুকুর এই নামে গ্রামের নাম। আচ্ছা, এটা ভিক্ষা মায়ের মন্দির। হ্যাঁ, বাড়ি ছিল, বাড়িটাকে মন্দির বানিয়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা ওনারই সব বংশধর এগুলো। আচ্ছা 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 আচ্ছা। এই জায়গাগুলো দাদা এখন সরকার গভর্নমেন্টের আন্ডারে না ব্যক্তিগত? আচ্ছা আচ্ছা, দেখছেন যে ব্যক্তিগত মন্দির। আচ্ছা, ওটা হলো লাহাদের, এটা হচ্ছে অনেক সময় হেরিটেজ সাইট বলে গভর্নমেন্ট নিয়ে নিত। না, মঠের ভেতরে দেখলে সেটা এটা ভবতারিণী মন্দির। আচ্ছা, হুম। বাইরে থাকে, একজনকে লোককে দেখভাল করতে দিয়ে গেছে। আচ্ছা, পুজো টুজোই আছে। এখানে সে আগে গদাধর ইয়ে করতো, পূজা করতো, এখান থেকে দিয়ে কলকাতা নিয়ে গেছিল। না না, এখানে একদম এখানেই দক্ষিণেশ্বরই দয়াল সত্যপীরের মন্দির। এই যে এটা হচ্ছে কামারপুকুর। এই পুকুরের নাম অনুসারেই গ্রামের নাম হচ্ছে কামারপুকুর। এটা এখন লাহাদের জমিদার বাড়ির সম্পত্তি। এই যে শ্মশান। আচ্ছা, যারা বেলুন মোড় থেকে আসে সন্ন্যাসী তাদেরকে কি করতে হয় এখানে? পরে জানি নি, কিন্তু আসে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটা ওদের এর মধ্যে আছে আর কি। হ্যাঁ, বহু প্রাচীন বটবৃক্ষ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা। আচ্ছা আচ্ছা, এটা মঠের আন্ডারে এখন হবে। আচ্ছা, চিনু সাকারির বাড়ি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই আম গাছটা। আচ্ছা, ঠাকুরের নিজের হাতে লাগানো আম গাছ। আচ্ছা, তিনটে বাড়ি, একটা হচ্ছে ঠাকুরের দাদা, ঠাকুরের মা বাবা। আচ্ছা, সেই বাড়িগুলোই এখন এই তিনটে খড়ের বাড়ি। সেই বাড়িগুলো মেইনটেইন করে ভালো করে। হ্যাঁ হ্যাঁ, যেমন ওই মায়ের বাড়িগুলো যেমন করে রাখা আছে সেরকম। এই নাট মন্দিরে দেখা যাচ্ছে, হ্যাঁ, এই বাড়িগুলোর উপর দিয়ে ওটাই হচ্ছে ঢিকি সাল, ওখানেই ঠাকুর জন্মগ্রহণ করেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওটা হচ্ছে ঢিকি সাল, ওখানেই ঠাকুর জন্মগ্রহণ করেছে। আচ্ছা, তারপরেই মন্দিরটা বানানো। আচ্ছা, এই যে লাহাদের পুকুর, এটা হালদার পুকুর। এটা হলো হালদার পুকুর, শ্রী রামকৃষ্ণ মঠের মিশনের পাশেই। খুব সুন্দর বাঁধানো পুকুর, শান্ত নিরিবিল পরিবেশ।